হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফ্যান কচু রান্না করব। আর আমাদের গাছে একটা কুমড়া আসছে, তো ওই কুমড়াটা বোমরা রাখছে। ওই কুমড়াটা আমি নিয়ে যাইতেছি কাইটা। কুমড়া দিয়ে আজকে মাথা দিয়ে নাড়াচাড়ি করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এদিকে গাছে একটা পুরল আসছিল, তো পুরলটাও আমি উঠাই নিতেছি। পুরলটা আমি ভর্তা বানাবো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসতে পারে। তো এদিকে আমি ফ্যান কুচু নিতে চলে আসছি। অনেকগুলো ফ্যান কুচু হয়েছে, তো এখান থেকে আমি কয়েকটা ডাটা কেটে নিব। অনেক দিন ধরে ফ্যান কুচুর ডাটা খেতে ইচ্ছে করতেছে, তো আজকে ভাবলাম যে আজকে রান্না করি। তো আমার ফ্যান কুচুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাইতেছি এগুলোকে নিয়ে। সকাল থেকে বৃষ্টি পড়তেছে। এতে দেখেন এইখানটাতে ভুমরা রাখছে। এদিকে আমি আবার কয়টা কাঁচামরিচ উঠে নিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি যে ধুন্দল উঠাইছি ওই ধুন্দলটা ভর্তা বানাবো। আর কাঁচকলা ভর্তা দেওয়া হয়েছে, কাঁচকলা ভর্তা বানাবো। গাছের উক্তা মরিচ এগুলো দিয়ে ভর্তা বানাইলে খেতে অনেক মজার হয়। এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল। তো আমি কয়েকটা মরিচ উঠে নিয়েছি, এগুলোকে এখন ভাতের মধ্যে সিদ্ধ দেব। এদিকে দেখেন কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে নাড়াচাড়ি করা হইতেছে। আর এদিকে আমি ধুন্দল ভর্তা আর কাঁচকলা ভর্তা বানিয়ে নিতেছি। কাঁচকলা কিন্তু অনেক মজার একটা খাবার, আমার কাছে কিন্তু অনেক প্রিয় একটা খাদ্য। এতে দেখেন আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। তো এখন আমি ফ্যানের ডাটাগুলো কেটে নিব। প্রথমে আমি কেটে নিয়েছি, তারপর চুলাই চাকচাক করে ভুজিরি করে নিব।
আপনাদের ভাইয়া অনেক দিন ধরে ফ্যান কচু রান্না করতে বলতেছে, তো রান্না করি বলে আর করা হয় না। তো আজকে ভাবলাম একটু ফ্যান কচু রান্না করে দিই। তো আপনাদের কার কাছে ফ্যান কচু খেতে পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট করবেন। এতে দেখেন আমি ফ্যান কচুগুলো কেটে নিচ্ছি অনেকটাই। এদিকে হচ্ছে আমার মেয়েটা অনেক অসুস্থ, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। কয়দিন পর জ্বর হয়, তারপর পেটের মধ্যে গ্যাসও আছে, খাইতেছে না কিছু, শুধু কান্না করে। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে হচ্ছে আমি ফ্যান কচুগুলো ভাপ বসাই দিছি। দেখেন ভাপ হয়ে যাওয়ার পর তারপরে আমি এগুলোকে রান্না করব। তো আমি প্রথমে সব মশলা কষিয়ে তারপর ওগুলোকে কড়াইতে দিয়ে দিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এদিকে হচ্ছে সব মশলা দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে আমি ভাপ দেওয়া ফ্যানগুলো এর মধ্যে ঢেলে দিব। এই তো আমি ফ্যানগুলো ভাপ দিয়ে রাখছি আগে থেকেই। তো এগুলোকে এখন এখানে দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব। এগুলোকে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, অনেক পানি ওঠে, তো অনেকক্ষণ জাল করতে হয়। জাল করে তারপর যখন ভাজা ভাজা হবে তখন নামিয়ে নিলেই রান্না হয়ে যায়। তো ফ্যান কচু কিন্তু বিষ বেদনার জন্য অনেক কাজ করে। যাদের বিষ বেদনা আছে তো তারা ফ্যান কচু রান্না করে খেতে পারেন, অনেক সুস্বাদু খেতে। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।